শনিবার সকালবেলা আমরা চলে গেছিলাম রাজপুরের বিপত্তারিণী চণ্ডীবাড়িতে। ওখানে পৌঁছে পাখিদের ডাকে সকালটাকে অন্যরকমভাবে অনুভব করলাম। এখানে এসে মাকে দর্শন করার পাশাপাশি এই এত পাখির ডাক শুনতে পাওয়াটা আমার কাছে আর একটা বড় পাওনা। মন্দির প্রাঙ্গণে প্রবেশ করেই জুতো রাখার একটা সুব্যবস্থা রয়েছে, আর রয়েছে পানীয় জলের ব্যবস্থা। হাত ধুয়ে আমরা প্রসাদ কেনার জন্য দোকানে গেলাম। এখানে কয়েকটি দোকান রয়েছে, তবে এই দোকান থেকেই আমরা মিষ্টি, মালা, ফল ইত্যাদি কিনে থাকি, কারণ এই দোকানে হেলমেট রাখারও ব্যবস্থা রয়েছে। সবকিছু কিনে নিয়ে আমরা পুজো দেবার জন্য ওপরে উঠে গেলাম। আমরা অনেক জায়গায় পুজো দিতে গেছি, কিন্তু এত সুশৃঙ্খলভাবে পুজো দিতে কোথাও দেখি। আর হ্যাঁ, এখানে কিন্তু বাইরের ফুল নিয়ে পুজো দেওয়া যায় না। এখান থেকেই মাথা কিছু ফুল দিয়ে দেওয়া হয়, সেই ফুল নিয়েই কিন্তু মাকে পুজো দিতে হয়। তারপর আমরা ওপরে উঠে সারিবদ্ধভাবে সবাই মিলে বসে মায়ের পুজো দিয়েছিলাম। ঠাকুর মশাইয়ের মন্ত্র উচ্চারণের সাথে সাথে এখানে একটা অন্য রকম মায়ের একটা পরিবেশে আমরা এখানে পুজো দিয়ে মনের তৃপ্তি পেয়েছিলাম। পুজো শেষে ঠাকুর মশাইয়ের নির্দেশ মতো আমরা সারিবদ্ধভাবে মায়ের কাছে পৌঁছেছিলাম। এখানে একটা নিয়ম আছে, মায়ের কাছে পৌঁছতে গেলে মায়ের ঘরের চৌকাঠ ডিঙিয়ে যেতে হবে, যেন কোনোভাবেই চৌকাঠে না পা পড়ে। আমরাও সেই নিয়ম পালন করে একে একে চৌকাঠ ডিঙিয়ে মায়ের কাছে পৌঁছালাম। আর মায়ের কাছে সমস্ত রকম আমাদের যা যা মনের কামনা বাসনা রয়েছে, মনস্কামনা মাকে বলে মন্দির প্রদক্ষিণ করলাম। মন্দির প্রদক্ষিণ করার পর বাতাসা ও চরণামৃত নিয়ে আরেকটু আমরা মন্দিরটা ঘুরে দেখেছিলাম। এই ভিডিওটির পরের পার্টটা দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দিও। তারপর আমরা নেমে এলাম পঞ্চবটী বনে প্রদীপ আর ধূপ জ্বালানোর জন্য, কারণ এই মূল মন্দির প্রাঙ্গণে প্রদীপ আর ধূপ জ্বালানোর নিয়ম নেই।